এবং এটাই সত্য যে আমি শুনলাম শোনা দিচ্ছি বাস্তব যে একটা মুরগি দুইবার জবাই করা যায় না, অথবা দুইটা মুরগি একসঙ্গে জবাই করা যায় না, একটা করার পরে আরেকটা করতে হবে। এই তো সিস্টেমটা। এই জন্য এটাই হলো সবচেয়ে চিরসত্য। আপনি কি জবাইকৃত বলীকৃত হয়েছেন কয়বার? কি দুইবার? দুইবার তো হবে না, দুইবার হবে না। এই যে প্রেরিত পুস্তকে প্রেরিত পৌল গালাতীয় পুস্তকের 2:20 দেওয়া আছে, বলছে কি, সে নিজে বলছে প্রেরিত পৌল যে আমি, তারপরে কি বলছে, খ্রিস্টের সহিত আমি ক্রুশালীভূত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংস থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসই যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না, কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয়, তাহা হইলে খ্রিস্টই অকারণে মরিলেন। আপনি অবশ্যই যে কথাটা আমি বললাম প্রথমে উদাহরণটা, যে একটা মুরগি দুইবার জবাই করা যায় না। যদি দুইবার কেউ জবাই করতে চায় তাহলে অবশ্যই কিছুই বুঝে না, নাথিং, হি ক্যান নট ডু এনিথিং। তার কোনো সেন্স নাই, তার কোনো জ্ঞান নাই, তার কোনো বুদ্ধি নাই, তার কোনো জীবনও নাই, অ্যাবনর্মাল। এই জন্য এইটাকে আইনের দৃষ্টিকোণ থেকে আমি একজন অবশ্যই আইনজীবী হিসাবে, আমি অবশ্যই একজন থিওলজিয়ান, আমি অবশ্যই একজন, অনেকে প্রকাশ্যে বলে যে আই এম রেভারেন্ড অ্যাডভোকেট সুরেশ রয়। এই যে জুডিকেডা অর্থাৎ রেস আরিয়েস, রেস জুডিকেডা একটা আইন আছে। সেই আইনের কথাটা হচ্ছে যে যদি একটা মামলা দুইবার দ্বিতীয়বার করিতে পারিবে না, এটাকে বলা হয় রেস জুডিকেডা, RESJUDICATA, জুডিকেটা। অর্থাৎ একই মামলা দুইবার হবে না। কেন হবে না? যে এটা কোনো আইনের মধ্যে সেটা পড়ে না, বিধায় এটা অহেতুক। আপনি যখনই করেন না কেন, ধরেন একটা জমির মামলা, একই ব্যক্তি বা দুইজন একে অপরের ব্যক্তি, অর্থাৎ একজন পক্ষে একজন বিপক্ষে, তাকে বলা হয় বাদী এবং বিবাদী। যে বাদী হয়ে মামলাটা করেছে, একই জমি, একই খতিয়ান, একই বিষয়, একই ব্যক্তি, এই মামলাটা করার পরে যখন রায় দিয়ে দেয়, রায় দিলে অবশ্যই রায় তো তখনই দিবে যখন মামলাটা একজন করে ফেলে। এখন যে পক্ষে হোক না কেন, আবার যদি রায় হওয়ার পরে, ডিক্রি হওয়ার পরে আবার যদি যে কোনো পক্ষে হোক, হেরে যাক আর জিতে যাক, যাই যাক, ওইটা বিষয় না। বিষয়টা হচ্ছে রায় যেটা হয়ে গেল, ডিগ্রি যেটা হয়ে গেল, সেটার উপরে আর কোনোদিনও মামলা হবে না, অর্থাৎ মামলা নিবে না। কে মামলা নিবে না? জাজ মামলা নিবে না, কোর্ট মামলা নিবে না। একই অবস্থা আপনি যদি একবার, অর্থাৎ মুরগি একবারে যদি জবাই হয়ে যায়, তাকে যদি মেরে ফেলা শেষ হয়ে যায়, সে তো মাংস ছাড়ার কি হবে? মানুষে খাবে, উপভোগ করবে, এই তো জিনিসটা। কিন্তু এই মুরগিটাকে আবার কি জবাই করবে? কিভাবে জবাই করবে? ও তো মরেই গেছে, শেষ হয়েছে, খাওয়া দাওয়া শেষ, তার জীবন শেষ হয়ে গেছে। আপনি একইভাবে জুডিকেটার মধ্যে আছেন কি না? আপনি কি দুইবার জবাই হতে চান? এই জন্য প্রেরিত পৌল, তিনি একজন দুর্ধর্ষ ছিলেন, নেতা ছিলেন, বিজ্ঞ জ্ঞানী ব্যক্তি, শ্রেষ্ঠ মানুষ, নেতা। তিনি অনেক লোককে তিনি মেরেছেন, টেনেছেন, হেচড়াহেচড়ি করেছেন। কেন করেছেন? যারা যিশুকে গ্রহণ করত। যেটা প্রেরিত পৌল তিনি নিজে বলছেন কথাটা। কখন বললেন? তাকে কখন এই কথা বলা হইল? যদি প্রেরিত পুস্তকে 9 অধ্যায় যান, যখন তিনি রাস্তায় যাচ্ছেন, দামেস্কে রাস্তায় চলতেছেন, মানুষকে টেনে হেঁচড়ে শাস্তি দিচ্ছেন, ঠিক হঠাৎ করে যখন তিনি সেই কথাটা শুনলেন, তাকে বলা হচ্ছে যে তুমি আমাকে কেন তাড়না করছো? এই কথা বলে বাস সে কি হইল? আমি আহ্বান প্রাপ্ত বলি বা না বলি, এটা কথা ধরা পড়ে গেল। ধরা পড়ে মানে কি? খ্রিস্টের কাছে আত্মসমর্পণ। সে বলছে আপনি কে? আমি কাকে তাড়না করছি? বলছি তুমি আমাকে তাড়না করছো। তার মানে কি? একটা আন্ডারস্ট্যান্ডিং হইল, বুঝলো, জানলো যে যিশু একজন ত্রাণকর্তা, মুক্তি, এবং তিনি, তাকেই আমি অত্যাচার করছি, তার শিষ্যদের করছি। আর তিনি যখন সমর্পিত হয়েছেন, তাকে গ্রহণ করেছেন। গ্রহণ করবে, দেখেন সেই ব্যক্তি টোটালি চেঞ্জ, অর্থাৎ আগের জীবনটা সম্পূর্ণভাবে মেরে ফেলেছেন। বিধায় তিনি নতুনভাবে, নতুন জীবনটা নিয়ে
খ্রিস্টের সঙ্গে যাপন করিতেছি। কি কথা বলছে এখানে? আমি খ্রিস্টের সহিত ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, এবং আমার মধ্যে যে জীবনটা আছে সেটা হচ্ছে খ্রিস্টের। তা হাউ ইজ পসিবল ফর ইউ ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, ইফ ইউ অ্যাকসেপ্ট, ইফ ইউ ডাই ইন ক্রাইস্ট? যদি আপনি মরে গেছেন, এই ধরনের ভণ্ডামি, এই ধরনের অজ্ঞানতা, বাচালতা, ধোঁকাবাজ চলবে না। মুরগি কি দুইবার জবাই হয়? একবারই হয়। তারপর লোকেরা এই জবাই করা মুরগিটাকে বিভিন্নভাবে খাইতে পারে, রোস্ট করতে পারে, তারপরে ফ্রাই করতে পারে, তারপরে আরো অনেক কিছু ভাবে ওইটা থেকে স্বাদযুক্ত খাবার তারা খাইতে পারে। আজকে আপনি স্বাদযুক্ত হবেন? আপনি কি জবাইকৃত হয়েছেন খ্রিস্টেতে, মরেছেন? তাহলে রেস জুডিকেটা বিষয়ে আপনি আর চিন্তা করবেন না। আপনাকে কেউ গ্রহণ করিবে না, কোনো আদালত আপনাকে গ্রহণ করবে না। যেমন আমি বললাম যে একই ব্যক্তির মামলা, একই মামলা যখন রায় হয়ে যায়, সেই মামলাটা আবার করলে পরে আপনি 10 বছর পরেও যদি করেন, 5 বছর পরে যদি করেন, 3 বছর পরে যদি করেন, 1 বছর পরে যদি করেন, এই মামলা গ্রহণযোগ্য হবে না। এই জন্য রেস্ট মানে শেষ, জবাই, পরিবর্তন, এইটার করার সেইটার আর সুযোগ নেই, সেখানেই শেষ। আসুন না আমরা খ্রিস্টের জীবনযাপন করি যেন সেখানেই শেষ, যে আমি গ্রহণ করেছি প্রভু, আমি আর নো, আই ক্যানট গো ব্যাক। কোন দিক দেয়? স্পিরিচুয়াল, এটা টোটালি স্পিরিচুয়াল। জাগতিকভাবে আপনি অনেক ভুল করতে পারেন,